হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদমই ভালো নেই বলতে এই যে দেখতে পাচ্ছ আমার ফেসের কন্ডিশনটা এতটাই খারাপ, তাই আমি একদম টেনশনে আছি আর কি। তো তোমাদেরকে একটু আমি শেয়ার করছি। দেখো এই যে মানে গায়ের রঙটা একটু একটু আছে, আর এক মাস হয়ে গেলেই মানে উঠে যাবে রঙটা। তবু একটা মানে টেনশনে আছি যে পুরোটা সাদা হয়ে গেলে বেশি ভালো, আর একটু আমার গায়ের রঙ থেকে কি লাভ না। আর আমার গায়ে ভালোও লাগছে না, দেখো কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমার গায়ের রঙের থেকেও মানে কালো লাগছে, তাই আমি দেখছি। তো তারপর দেখো এখন ঘড়িতে বেজে গেছে 9টা। তো 9টার পরে এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাব ডক্টরখানা, তাই মেয়েও যাবে। তো আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এবার দেখো আমি মেয়েকে ডাকছিলাম, তো দেখো এখন আমরা টোটো থেকে নেমেও গেছি, আর গিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, মানে ডক্টরখানা যাব তাই। তো এখনও বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষায়। তো হয়তো গিয়ে কোনো কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ ডক্টরখানায় কি শেয়ার করব না। আর সত্যি কথা বলতে ভিডিওর আগ্রহ একদম কমে গেছে, সেই জন্য ভিডিও দিতেও ইচ্ছে হয় না আমার। তো কোনো রকমে দিচ্ছি যে মানে তোমাদের ভালোবাসাটা আছে বলেই, তোমরা ভালোবাসো বলেই দিচ্ছি, আর আমার অভ্যাস একটা পরিণত হয়ে গেছে তাই। তো দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম, তারপর তো সত্যি কোনো কিছু শেয়ার করিনি। একদম বাড়ি এসে দেখো আজকের মেনু হয়েছে আলু সিদ্ধ আর আলু রান্না, আর এখানে দেখো চিকেন পোলট্রি। তো এই দিয়ে এখন খাবো, তারপর আবার তোমাদেরকে শেয়ার করছি কি করছি না করছি। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা এতক্ষণে দেখেই বুঝে গেছো যে কি করতে বসেছি আমরা। তো হ্যাঁ বন্ধুরা, আমরা হাতে মেহেন্দি দিতে বসে গেছি। তো আমি মেহেন্দি দেবো। তো সত্যি কথা বলতে ছোট থেকে সবারই মেহেন্দি দিয়ে আসলাম, কিন্তু নিজে মন ভরে কারোর কাছে মেহেন্দি দিতে পেলাম না, তাই আজ ভাবছি যে নিজে দেব না। তো এই যে দেখতে পাচ্ছ ডালিয়া আমার টিউশনের ছাত্র, তো ওই আমাকে দিয়ে দিচ্ছে। তো ছোটোবেলায় ওদেরকে আমি কত দিয়ে দিতাম, তো ওকে আজকে আমি বললাম যে তুমি দিয়ে দেবে আমার হাতে। তো বললো ঠিক আছে। দেখো ও কিন্তু খুব সুন্দর করে শিখেছে আর আমাকে দিয়ে দিচ্ছে। বাচ্চা মেয়ে তো যেরকম পাচ্ছে ওটাই সুন্দর। তো সত্যি কথা বলতে পুরোটা হয়ে যাবে তখন তোমরা দেখবে এতটা সুন্দর করেছে ও, ভীষণ সুন্দর করেছে। আর এক একটা ডিজাইন আমিও একটু একটু বলে দিয়েছি, তাও ও নিজের মন থেকেই বেশি করেছে, খুব সুন্দর করে করেছে ও। তো সময় ছাত্রীর কাছেও মানে মেহেন্দি নিতে হয় আর কি। তো এতদিন ওদেরকে আমি দিয়ে দিয়েছি, তো এখন আমাকে ওরা দিয়ে দিচ্ছে না কত। আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আমি মনে হচ্ছে যে ভিডিও সব কিছু ভুলে যাচ্ছি, কথাবার্তা সব কিছু একদম আমাকে ভিডিও দিতেই ভালো লাগছে না। কি বলবো, ভিউ হচ্ছে না বলে এদিকে 3-4 দিন পর ভিডিও দিচ্ছি। আর এদিকে দেখো মেহেন্দি দিচ্ছে, আর এদিকে এই যে এরা জ্বালাতন করছে, যে সাবিকাকে, শিপ্রা আর দিশা আমার মেয়ে, ওরা জ্বালাতন করছে, তাই আমি ওদেরকে বকছিলাম। আর এখন দিয়ে দিচ্ছে দেখো। তো দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদেরকে শেয়ার করছি। তো ভিডিওর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, হজবরল ভিডিও করে রেখে দিলাম। আর সত্যি কথা বলতে আজকের ভিডিও সব থেকে ছোটো, মানে 7.5 মিনিটের ভিডিও। তো মনে হচ্ছে আর একটু বড় হতো। আর কী বলবো এরকম লাগছে। অনেক দিন পর ভিডিও দিলে এরকমই হয়। আমার তো ভিডিও করতে ইচ্ছে হয় না, তবুও শুধু তোমাদেরকে ভালোবাসি বলে দিচ্ছি। তো বন্ধুরা আমার মেহেন্দি পরানো কমপ্লিট। তো এখন সন্ধেও লেগেছে। গুড ইভিনিং। তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার মেহেন্দি দেওয়া, এই যে বাচ্চা ছেলে দিয়েছে, তো ডালিয়া দিয়েছে আমাকে, কতটা সুন্দর হয়েছে দেখো। আর এই যে ছোট বললেও খুব সুন্দর পারে।
এই দেখো, আর এই হাতে এই দেখো, দেখো এই যে খুব একটা বড় নয়, ডালিয়াকে তো চেনে, ওকে টিউশন পড়ায়, তো ও দিয়ে দিল। তো অস্বস্তিকর লাগছে ওকে, মানে বাচ্চা মেয়ে তো সেই জন্য হেসে গেছে, বলছে দিদি পরে আবার দিয়ে দেবো, তো এটুকু দিয়ে দিল। আর এদিকে মা তিলপিঠা পায়েস আজকে করছিল, তো তিলপিঠা করা হয়ে গেছে অলরেডি, এখনও হয়তো পায়েস করছে, আমি এখনও যাইনি অনুষ্ঠানায়, তোমাদেরকে দেখাচ্ছি। তিলপিঠে বানালো আজকে, যে যে খাবে শেষে চলে আসে আমাদের বাড়ি। তো এই যে বন্ধুরা দেখো তিলপিঠা, চাল পিঠাও করতো কিন্তু চালের গুঁড়ি ছিল না বেশি, তাই অল্প করলো। তো তিলপিঠাগুলো অনেকই ছিল কিন্তু দেখো এখন অল্প লাগছে, কারণ আমার দাদার বড় মেয়ে এসেছিলো, আমাদের গ্রামে বিয়ে হয়েছে, তো ও এসেছিলো বিকেলবেলায়, তো ও করে দিল, তো ওকে দিল। তারপর আর একটা আত্মীয় এসেছিলো, ওকে দিল, আমার মেয়ে খেলো, অনেকগুলো শেষ হয়ে গেছে, এই কটা আছে, আমরা এখনও খাইনি, খাবো। তো চলো মায়ের কাছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তিলপিঠা করলে আবার পায়েসও রান্না করলে দেখলে, তো সত্যি কথা বলতে ওগুলো খেতে ইচ্ছে করলো না, খাওয়ার পর যদি অ্যাসিডিক অ্যাসিড হয়ে যায়, তাই খেলাম না। তো এইটা খেতে বেশ ভালোবাসি, যে দেখতে পাচ্ছে চাউমিন আমার দাদা এনেছে, তো এটা এখন খাবো। এটা খেয়ে গ্যাস হয়, তবু কী বলো তো খেতে ভালো লাগে বলে এটা খাচ্ছি। আর পায়েসটা অতটা মন চাইছে না, তাই খেলাম না। তিলপিঠাও খাইনি, সকালে খাবো। তো এখন চাউমিন খেয়ে নিচ্ছি মা মেয়েতে। তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, ও আমার এক চামচ খেতে খেতে ওর 2বার খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা একটাই কথা বলবো আমি, যে আজকের ভিডিওটা আমি কি দিয়ে শুরু করলাম আর কি দিয়ে শেষ করবো আমি নিজেই বুঝতে পারছি না। তো আর বেশি বড়ও করছি না, এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর যারা এখনও একটা লাইক দাওনি তারা একটু করে লাইক দিয়ে যাও, আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও।